আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজ ভোর থেকেই দেশের নানান প্রান্তে অসংখ্য ভক্ত শিব মন্দিরের পথে বেরিয়েছেন। কারোর হাতে গঙ্গা জল, কারোর হাতে বেলপাতা, কারোর চোখে গভীর ভক্তির অশ্রু। কিন্তু আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। যদি মহাদেব আজ আপনার সামনে এসে দাঁড়ান, তিনি কি শুধু এক কলসি জল চাইবেন, নাকি তিনি চাইবেন আপনার মন, আপনার ভক্তি, আপনার সরল হৃদয়? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব সেই শ্রী রামকৃষ্ণদেব ও পরম পূজ্যা মা সারদা দেবীর জীবনের আলোকে। কারণ ঠাকুরের জীবন আমাদের শেখায় ঈশ্বরকে পাওয়ার পথ বাহ্যিক আচার দিয়ে শুরু হতে পারে, কিন্তু তার পরিণতি ঘটে অন্তরের পবিত্রতায়। তাই আজকের এই নিবেদন শেষ পর্যন্ত শুনুন। হয়তো আজকের শ্রাবণের এই প্রথম সোমবার আপনার জীবনেও একটি নতুন আধ্যাত্মিক যাত্রার সূচনা হয়ে উঠতে পারে। বন্ধুগণ, আপনাদের সকলকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে ভগবান শিবের প্রিয়তম মাস হিসেবে মানা হয়, বিশেষ করে সোমবার, যা নিজেই শিবের তিথি বলে পরিচিত। এই মাসে আরও পবিত্র বলে অনুভূত হয়। এই দিনে বহু মানুষ উপবাস করেন, শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করেন, বেলপাতা অর্পণ করেন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন। এই সমস্ত আচার অনুষ্ঠানের গভীর তাৎপর্য আছে, কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। যদি কারোর পক্ষে মন্দিরে যাওয়া সম্ভব না হয়, যদি কারোর হাতে গঙ্গা জল না থাকে, যদি কারোর কাছে পূজার উপকরণই না থাকে, তবে কি মহাদেব তার ভক্তিকে গ্রহণ করবেন না? এই প্রশ্নের উত্তরই দিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার সমগ্র জীবন দিয়ে। চলুন জানি শিবের প্রকৃত আরাধনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কখনো কেবল বাহ্যিক আচারের মধ্যে ঈশ্বরকে সীমাবদ্ধ রাখেননি। তিনি বারবার বুঝিয়েছেন, ঈশ্বর ভক্তের হৃদয়ের টান অনুভব করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা দেখি, ঠাকুর বলেছেন যে আন্তরিক ব্যাকুলতা থাকলে ঈশ্বরের দর্শন সম্ভব। তার শিক্ষার মূল সুর সরল, নিষ্কপট হৃদয় এবং সত্যিকারের ঈশ্বরানুসন্ধান। এই কারণেই আজ যদি আপনি শিবের মাথায় জল ঢালেন, কিন্তু মনে অহংকার, হিংসা, ক্রোধ বা অন্যের প্রতি বিদ্বেষ পুষে রাখেন, তবে সেই পূজা অসম্পূর্ণ থেকে যায়। আবার এমন একজন মানুষও আছেন যিনি হয়তো বাড়িতে বসে চোখ বন্ধ করে একাগ্র মনে একবার বলেন, হে মহাদেব, আমি তোমার, আমাকে গ্রহণ করো। সেই ডাকে যে গভীরতা আছে, তা অনেক সময় বাহ্যিক আয়োজনকেও অতিক্রম করে যায়। তাই আজকে শ্রাবণের প্রথম সোমবারে আমরা শুধু শিবলিঙ্গে জল নিবেদন করব না, নিজের হৃদয়েও নিবেদন করার চেষ্টা করব। কারণ মহাদেব ভক্তির মূল্য দেন, আড়ম্বরের নয়। কিন্তু জানেন কি, শ্রী শ্রী রামকৃষ্ণদেব একবার শিব সম্পর্কে এমন একটি গভীর সত্য উপলব্ধি করেছিলেন, যা শুনলে আপনাদের শিব পূজার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। সেই ঘটনাটি বলবো এখন। চলুন, শিব কে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের উপলব্ধির আলোকে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব শিবকে শুধু কৈলাসে বসে থাকা দেবতা হিসেবে দেখেননি। তার কাছে শিব ছিলেন চৈতন্যের, করুণার এবং সর্বব্যাপী ঈশ্বরের এক জীবন্ত প্রকাশ। এই কথাটি বুঝতে পারলেই আজকে শ্রাবণ সোমবারের অর্থ আমাদের কাছে সম্পূর্ণ নতুন হয়ে উঠবে।
দক্ষিণেশ্বরের সেই পবিত্র প্রাঙ্গণে, যেখানে মা ভবতারিণীর সান্নিধ্যে ঠাকুর দিন রাত ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকতেন। সেখানে তিনি নানা সাধনা করেছেন, শাক্ত, বৈষ্ণব, তান্ত্রিক, বেদান্ত, এমনকি শিব ভাবেও। ঠাকুরের জীবনের এক বড় শিক্ষা হল, যিনি কালী তিনিই শিব, যিনি শিব তিনিই কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনিই আবার সেই এক অখণ্ড সচ্চিদানন্দ। রূপ ভিন্ন হতে পারে, কিন্তু সত্য এক। এই জন্যই তিনি বলতেন, যত মত তত পথ। এর অর্থ এই নয় যে সব পথ একরকম, বরং আন্তরিকভাবে যে পথে ঈশ্বরকে ডাকা হোক, সেই ডাক তাকে পৌঁছে দেয়। আজকের দিনে আমরা কি শিক্ষা পাই জানেন? আজকে অনেকেই শিবলিঙ্গে জল ঢালবেন। এটি অত্যন্ত সুন্দর একটি ভক্তিপূর্ণ প্রথা। কিন্তু এক মুহূর্ত ভেবে দেখুন, আমরা যখন শিবের মাথায় জল ঢালি, তখন কি নিজের অন্তরের ক্রোধকেও ধুয়ে ফেলতে চাই? আমরা যখন বেলপাতা নিবেদন করি, তখন কি নিজের অহংকারও তার চরণে রাখতে পারি? যদি না পারি, তবে পূজার বাইরের অংশটি সম্পূর্ণ হলেও ভেতরের অংশটি অপূর্ণ থেকে যায়। ঠাকুর রামকৃষ্ণদেব বারবার বলতেন, ঈশ্বর ভক্তের হৃদয় দেখেন। তিনি বাহ্যিক আয়োজনের বিরোধিতা করেননি, কিন্তু স্পষ্ট করে বুঝিয়েছেন, হৃদয়ে ব্যাকুলতা না থাকলে কেবল আচার দিয়ে ঈশ্বর লাভ হয় না। একটি শিশুর মতো সরল হয়ে যদি কেউ ডাকে, হে মহাদেব, আমি কিছুই জানি না, শুধু তোমাকেই চাই, এই ডাকের মধ্যে যে সততা আছে, সেটিই ভক্তির প্রাণ। অনেকে মনে করেন আজ উপবাস করলেই ব্রত সম্পূর্ণ, কিন্তু ঠাকুরের জীবন যেন আমাদের আরও একটি কথা শেখায়, শুধু শরীরের উপবাস নয়, মনেরও উপবাস দরকার। আর যদি আমরা মিথ্যে কথা থেকে বিরত থাকি, কারো নিন্দা না করি, রাগকে সংযত করি, অন্তত একজন মানুষের উপকার করি, তবে সেটিও শিবের প্রতি এক মহান নিবেদন হয়ে ওঠে। কারণ শিব শুধু মন্দিরে নন, তিনি প্রতিটি জীবের মধ্যেও বিরাজমান। কিন্তু এখানেই শেষ নয়। শ্রী শ্রী মা সারদা দেবী শ্রাবণ, শিব পূজা এবং গৃহস্থের সাধনা সম্পর্কে এমন এক সহজ পথ দেখিয়েছেন, যা আজকের ব্যস্ত জীবনের মানুষের জন্য আশীর্বাদের মতো। মা বলতেন এমন একটি কথা, যা যদি আজকের দিনে আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে শ্রাবণের এই প্রথম সোমবার সত্যিই সফল হয়ে উঠবে। চলুন এখন সেই প্রসঙ্গে যাই। ঠাকুর আমাদের শিখিয়েছেন, ঈশ্বর হৃদয়ের ভক্তি চান, আর সেই শিক্ষায় নিজের জীবন দিয়ে আরও সহজ করে দিয়েছেন আমাদের সকলের মা পরম পূজ্যা শ্রী শ্রী মা সারদা দেবী। মায়ের কাছে ধর্ম কখনো জটিল ছিল না। ধর্ম ছিল জীবনের প্রতিটি কাজে ঈশ্বরকে অনুভব করা। তাই আজ শ্রাবণের প্রথম সোমবারে আমরা যদি মায়ের জীবনের দিকে তাকাই, তাহলে শিব পূজার এক অপূর্ব ব্যাখ্যা পাই। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, সর্বদা ইষ্ট চিন্তা করলে অনিষ্ট আসবে কোথা দিয়ে। আজ শ্রাবণের প্রথম সোমবার। আমরা অনেকেই ভাবি, আজ কি নিবেদন করলে মহাদেব প্রসন্ন হবে। মা সারদা যেন খুব সহজ উত্তর দিয়েছেন। সারাদিন যদি আমাদের মন ঈশ্বরের স্মরণে থাকে, যদি বারবার তার নাম করি, যদি কাজের মধ্যেও তাকে স্মরণ করি, তবে সেই দিনই পবিত্র হয়ে ওঠে। শুধু পূজার সময় নয়,
রান্না করতে করতে, অফিসে কাজ করতে করতে, পথে চলতে চলতে মনে মনে ওম নমঃ শিবায় বা নিজের ইষ্ট নাম জপ করা, এও এক মহান সাধনা। মায়ের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি শুধু পূজার ঘরে নয়, ভক্তি আমাদের ব্যবহারও প্রকাশ পায়। আমরা অনেক সময় ভাবি শিব শুধু মন্দিরে আছেন, কিন্তু ঠাকুর ও মা দুজনেই তাদের জীবন দিয়ে শিখিয়েছেন শিব সর্বত্র বিরাজমান। ক্ষুধার্ত মানুষের মধ্যে, অসহায় মানুষের মধ্যে, নিজের পরিবারের মধ্যেও তার উপস্থিতি অনুভব করা যায়। তাই আজ যদি আপনি একজন ক্লান্ত মানুষকে এক গ্লাস জল দেন, একজন দুঃখী মানুষকে দুটো সান্ত্বনার কথা বলেন, কিংবা আন্তরিকভাবে কারোর উপকার করেন, তাহলেও সেই কাজ শিবের চরণে নিবেদন হয়ে উঠতে পারে। চলুন আজ সারাদিন একটি সংকল্প নিই। নিজের মনে বারবার বলবো, আজ আমি কারোর সম্পর্কে খারাপ কথা বলবো না, কারোর মনে কষ্ট দেব না। যতবার সময় পাবো ওম নমঃ শিবায় জপ করব। দেখবেন কখন যে আপনার মন শান্ত হয়ে গেছে বুঝতেই পারবেন না। এই শান্তি শিবের আশীর্বাদের একটি লক্ষণ। চলুন এবার জানি বেলপাতার আধ্যাত্মিক অর্থ কী। আমরা সবাই জানি মহাদেবের প্রিয় বেলপাতা, কিন্তু বেলপাতা নিবেদন করার সময় যদি মনে মনে বলি, হে মহাদেব, এই পাতার সঙ্গে আমার অহংকার, আমার রাগ, আমার হিংসা, আমার লোভও তোমার চরণে রাখলাম, তাহলে সেই নিবেদন অনেক গভীর হয়ে ওঠে। কারণ শিব আমাদের কাছ থেকে কেবল ফুল বা জলই নেন না, তিনি চান আমাদের হৃদয়ের অন্ধকারও তাহার কাছে সমর্পিত হোক। আজকের সবচেয়ে বড় পূজা তাহলে কি? আজ যদি কেউ অসুস্থতার কারণে মন্দিরে যেতে না পারে, যদি কারোর কাছে পূজার উপকরণ না থাকে, তাহলে মন খারাপ করবেন না। ঠাকুরের শিক্ষা মনে রাখুন, আন্তরিক ব্যাকুলতাই ঈশ্বর লাভের মূল। মায়ের শিক্ষা মনে রাখুন, সকলকে নিজের মানুষ মনে করো। এই দুটি শিক্ষা যদি আজ আমরা জীবনে ধারণ করতে পারি, তবে ঘরে বসেই আমাদের শ্রাবণের প্রথম সোমবারের পূজা সফল হতে পারে। কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে গেছে, আজ শ্রাবণের প্রথম সোমবারে এমন কি করলে মহাদেবের কাছে আমরা সত্যিই একটি পবিত্র নিবেদন করতে পারি? ঠাকুর, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের শিক্ষার আলোকে আজকের দিনের জন্য 5টি সহজ কিন্তু গভীর সাধনার পথ নিয়ে আমরা এখন শেষ পর্বে আলোচনা করব। শেষের প্রার্থনাটি অবশ্যই শুনবেন। হয়তো আজ সেই প্রার্থনায় আপনার মনকে নতুন শক্তি ও শান্তিতে ভরিয়ে দেবে। চলুন জানি আজকের দিনটি আমরা কিভাবে পালন করলে ঠাকুর, মা এবং মহাদেবের শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারি। প্রথম নিবেদন, একটি নির্মল মন। আজ সকালে বা এখনই এক মুহূর্ত চোখ বন্ধ করুন। মনে মনে বলুন, হে মহাদেব, আমি যেমন আছি তেমনভাবেই তোমার কাছে এলাম। আমার অহংকার, ভয়, ক্রোধ, লোভ সব তোমার চরণে সমর্পণ করলাম। আমাকে শুদ্ধ করো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরের কাছে সরল হও, শিশুর মতো ডাকো। সেই সরলতাই ভক্তির আসল শক্তি। দ্বিতীয় নিবেদন, নাম স্মরণ। মা শারদা দেবী আমাদের সহজ পথ দেখিয়েছেন। ভগবানের নাম করতে করতে সব হবে। তাই আজ সারা দিন সুযোগ পেলেই মনে মনে জপ করুন, ওম নমঃ শিবায়, অথবা আপনার ইষ্ট নাম।
হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে, কাজ করতে করতে একটি নাম আপনার মনকে ধীরে ধীরে শান্ত করবে। তৃতীয় নিবেদন, করুণা। ভগবান শিবের আরও একটি পরিচয়, আশুতোষ। অল্প ভক্তিতেই তিনি তুষ্ট হন। তার এই করুণাকে নিজের জীবনেও প্রকাশ করার চেষ্টা করুন। আজ যদি পারেন, একজন ক্ষুধার্ত মানুষকে আহার দিন, একজন অসুস্থ মানুষের খোঁজ নিন, কারোর মুখে একটি আন্তরিক হাসি ফোটান, অথবা অন্তত কারোর জন্য আন্তরিকভাবে প্রার্থনা করুন। এও শিবের প্রতি এক সুন্দর নিবেদন। চতুর্থ নিবেদন, নীরবতার সাধনা। আজ অন্তত 10 মিনিট নিজের সঙ্গে থাকুন। মোবাইল দূরে রেখে, চোখ বন্ধ করে শুধু ঈশ্বরের নাম স্মরণ করুন। কখনো কখনো নীরবতার মধ্যেই আমরা ঈশ্বরের স্পর্শ অনুভব করি। শেষ নিবেদন, অর্থাৎ পঞ্চম নিবেদন, জীবনের উদ্দেশ্য স্মরণ। শ্রাবণ মাস প্রতি বছর আসে, সোমবারও প্রতি সপ্তাহে আসে, কিন্তু আমাদের জীবন প্রতিটি দিনই আমাদের ঈশ্বরের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। ঠাকুরের জীবন, মা সারদা দেবীর জীবন এবং স্বামী বিবেকানন্দের জীবন আমাদের বারবার মনে করিয়ে দেয়, মানুষের জন্ম কেবল ভোগের জন্য নয়, ঈশ্বরকে জানার, নিজের মনকে শুদ্ধ করার এবং প্রেমে জীবন ভরিয়ে তোলার জন্য। বন্ধুগণ, আজ যদি আপনি শিবলিঙ্গে জল নিবেদন করেন, খুবই ভালো, কিন্তু তার সঙ্গে নিজের হৃদয়টিকেও নিবেদন করুন। আজ যদি বেলপাতা অর্পণ করেন, তার সঙ্গে নিজের অহংকারও অর্পণ করুন। আজ যদি ওম নমঃ শিবায় উচ্চারণ করেন, তবে সেই নামের অর্থও হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন। হয়তো এভাবেই শ্রাবণের প্রথম সোমবার আমাদের জীবনের একটি নতুন সূচনা হয়ে উঠবে। আসুন সবাই মিলে প্রার্থনা করি। হে মহাদেব, আমাদের অন্তরকে পবিত্র করো। হে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, আমাদের আন্তরিক ভক্তি দাও। হে পরম পূজ্যা মা সারদা, আমাদের মনে সর্বদা ইষ্ট স্মরণ জাগিয়ে রাখো। হে স্বামী বিবেকানন্দ, আমাদের শক্তি, সাহস ও সৎ কর্মের পথে চলার প্রেরণা দাও। সকল প্রাণীর মঙ্গল হোক, সকলের জীবনে শান্তি প্রতিষ্ঠিত হোক। ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে একটি প্রশ্ন। আজকের এই পবিত্র দিনে আপনার প্রার্থনা কি? কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। সাথে আরেকটি অনুরোধ, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।